ওয়েলকাম টু ফিজিওটিউশন ইউটিউব চ্যানেল। প্রিভিয়াস ক্লাসে আমরা প্যারামিটার্স অফ দ্য আল্ট্রাসাউন্ডের ব্যাপারে দেখেছিলাম। আজকের আমাদের টপিক হচ্ছে ফিজিওলজিক্যাল এফেক্ট অফ দ্য আল্ট্রাসাউন্ড। তো ফিজিওলজিক্যাল এফেক্ট অফ দ্য আল্ট্রাসাউন্ড যে দুটো মেন বেসিসের উপর দাঁড়িয়েছে সে দুটো হচ্ছে, একটা হচ্ছে থার্মাল এফেক্ট আর একটা হচ্ছে নন থার্মাল এফেক্ট। তো থার্মাল এফেক্ট কখন আমরা পাবো না, যখন আমরা আল্ট্রাসাউন্ডকে অ্যাপ্লাই করবো অ্যাট হায়ার ইন্টেন্সিটি অ্যান্ড কন্টিনিউয়াস মোড। আর নন থার্মাল এফেক্ট আমরা কখন পাবো না, যখন আমরা পালস মোড অ্যাপ্লাই করবো অ্যাট লো ইন্টেন্সিটি, বা যখন কন্টিনিউয়াস মোড অ্যাপ্লাই করব কিন্তু ইন্টেন্সিটি অ্যাজ মাচ অ্যাজ লো হবে। সো কখন দ্য এনার্জি কন্টিনিউয়াস মোড অ্যাপ্লাই করার পরে কেন আমরা থার্মাল এফেক্ট পাচ্ছি সেটা এক্সপ্লেনেশন হচ্ছে, ইফ দ্য এনার্জি ইজ নট ডিসিপিয়েটেড বাই দ্য নর্মাল ফিজিওলজিক্যাল রেসপন্স দেন দেয়ার ইজ local rise in temperature which account for the thermal effect. The heat dissipate by the normal physiological response, then there is local rise in temperature. তাহলে যেখানে আমরা অ্যাপ্লাই করবো যে এরিয়াতে, সেই এরিয়ার টেম্পারেচার রাইজ করবে, সেটাকে আমরা বলবো থার্মাল এফেক্ট। ইফ হিট ডিসিপেশন ইকুয়াল টু দ্য জেনারেশন দেয়ার ইজ নো নেট রাইজ ইন টেম্পারেচার। তাহলে যখন হিট ডিসিপেশন অ্যান্ড হিট জেনারেশন ইকুয়াল হয়ে যাবে তখন ওই যে এরিয়াটাতে আমরা আল্ট্রাসাউন্ড অ্যাপ্লাই করছি সেই এরিয়ার কোনো টেম্পারেচার রাইজ হবে না। তো সুতরাং তাই জন্য আমরা সেটাকে বলছি নন থার্মাল এফেক্ট। ইউজিং লো ইন্টেন্সিটি অর পালসিং দ্য আউটপুট অ্যাচিভ নন থার্মাল এফেক্ট। বললাম লো ইন্টেন্সিটি অর পালসিং দ্য আউটপুট করবো, যখন নন থার্মাল এফেক্ট পাওয়া যাবে। নাও থার্মাল এফেক্ট। তো থার্মাল এফেক্ট কি দ্য অ্যাডভান্টেজ অফ ইউজিং আল্ট্রাসাউন্ড টু অ্যাচিভ হিটিং। আর আমরা হিট পাচ্ছি, তাহলে থার্মাল এফেক্ট আমরা কখন অ্যাপ্লাই করবো না, যখন আমাদের ডিজায়ার এফেক্ট হচ্ছে হিট প্রডিউস করা। ঠিক আছে, তো হিট প্রডিউস করলে যদি যখন আমরা যে এরিয়াতে আল্ট্রাসাউন্ড অ্যাপ্লাই করবো সেই এরিয়ার যখন টেম্পারেচার রাইজ হয়ে যাবে, সেটা কী তৈরি করবে না, এক নম্বর হবে ভ্যাসোডিলেশন। ভ্যাসোডিলেশন মানে কি না, ইনক্রিজ দ্য ডায়ামিটার অফ দ্য ব্লাড ভেসেল। ব্লাড ভেসেলের ডায়ামিটারটা ইনক্রিজ হয়ে যাবে। তো তার ফলে কী হবে না, সেখানকার ব্লাড সাপ্লাইটা বেড়ে যাবে, এক নম্বর। দু নম্বর হচ্ছে কেমিক্যাল রিয়াকশান এনহান্স হয়ে যাবে। আমরা জানি টেম্পারেচার বাড়লে কেমিক্যাল যে রিয়াকশানগুলো হয়, রেট অফ দ্য কেমিক্যাল রিয়াকশান ইনক্রিজ করে, তো সেখানকার কেমিক্যাল রিয়াকশানগুলো ইনক্রিজ হয়ে যাবে। তো মেটাবলিজম ইজ এ সিরিজ অফ বায়োকেমিক্যাল রিয়াকশান, সো মেটাবলিজম উইল বি এনহ্যান্স। অ্যান্ড কি ভিসকোসিটি কি আমরা জানি টেম্পারেচার বাড়ালে ভিসকোসিটি কমে, সো ইনভার্স রিলেশন উইথ দ্য ভিসকোসিটি। তো হিটিং ফাইবারাস টিস্যু অ্যান্ড আরেকটাকে আছে যে কোলাজেন ফাইবারের এক্সটেন্সিবিলিটিকে বাড়িয়ে দেয়। হিটিং ফাইবারাস টিস্যু স্ট্রাকচার সাচ অ্যাজ জয়েন্ট, ক্যাপসুল, লিগামেন্ট, টেন্ডন অ্যান্ড স্কার টিস্যু মে কজ এ টেম্পোরারি ইনক্রিজ ইন দেয়ার এক্সটেন্সিবিলিটি অ্যান্ড হেন্স ডিক্রিজ ইন জয়েন্ট স্টিফনেস। সো যখন লিগামেন্ট, টেন্ডন আর ক্যাপসুলের এক্সটেন্সিবিলিটিকে বাড়িয়ে দিচ্ছে, তখন কী হবে, জয়েন্ট স্টিফনেস কমে যাবে। নেক্সট আসছি আমরা নন থার্মাল এফেক্ট। নন থার্মাল এফেক্টের মধ্যে প্রথমেই যেটা আছে সেটা হচ্ছে ক্যাভিটেশন মানে কি না, ক্যাভিটেশন হচ্ছে ফর্মেশন অফ দ্য গ্যাস বাবল। ঠিক আছে, ক্যাভিটেশন ইজ দ্য ফর্মেশন অফ দ্য টিনি গ্যাস বাবলস ইন দ্য টিস্যু অ্যাজ রেজাল্ট অফ আল্ট্রাসাউন্ড ভাইব্রেশনের জন্য এই গ্যাস বাবলগুলো তৈরি হয়। এই গ্যাস বাবলগুলোর ডায়ামিটার হচ্ছে 10⁻⁻6 মিটার বা মাইক্রনও বলা যেতে পারে। দিস ক্যান বি টু টাইপস, তো দু টাইপের হতে পারে ডিপেন্ডিং অন দ্য প্রেসার ভ্যারিয়েন্স। আমরা কতটা পরিমাণ প্রেসারের সাথে সেটা অ্যাপ্লাই করছি সেটার উপর বেসিস করে দুটো টাইপের ক্যাভিটেশন হতে পারে। একটা হচ্ছে স্টেবল ক্যাভিটেশন আর একটা হচ্ছে ট্রানজিয়েন্ট বা নন স্টেবল ক্যাভিটেশন। স্টেবল ক্যাভিটেশন কখন হবে না, স্টেবল ক্যাভিটেশন আইডেন্টিফাইং ফিচার হচ্ছে যে গ্যাস বাবেলটা টু অ্যান্ড ফ্রো মুভমেন্ট করবে, কিন্তু গ্যাস বাবেলটা কখনো কোলাপস করে যাবে না। ঠিক আছে, তো এটা হচ্ছে থেরাপিউটিক্যালি আমরা যখন অ্যাপ্লাই করব তখন স্টেবল ক্যাভিটেশন পাওয়া যাবে। এটা কোনো টিস্যুতে হার্মফুল ইফেক্ট ক্রিয়েট করে না। কিন্তু যে ট্রানজিয়েন্ট ক্যাভিটেশন কখন পাওয়া যাবে না, যখন আমরা হাই ইন্টেন্সিটিতে অ্যাপ্লাই করে থাকবো। যখন আমরা আল্ট্রাসাউন্ডকে হাই ইন্টেন্সিটিতে অ্যাপ্লাই করব তখন কী পাবো, তখন আমরা
ট্রানজিয়েন্ট ক্যাভিটেশন পাবো। এই ক্যাভিটেশনটার ক্যারেক্টারিস্টিক হচ্ছে না, যখন আমরা এটা কোনো রিজিয়নে অ্যাপ্লাই করবো, সে রিজিয়নে অ্যাপ্লাই করার সাথে সাথে আমরা দেখবো যে গ্যাস বাবলগুলো তৈরি হচ্ছে, সেই গ্যাস বাবলগুলো ইনক্রিজ ইন ডায়ামিটার আস্তে আস্তে বাড়তে থাকবে অ্যান্ড ভলিউমেও বাড়তে থাকবে। তো তার ফলে কী হবে, একটা সার্টেন টাইম আসবে যখন সেটা ব্লাস্ট করে যাবে। তো ব্লাস্ট করে যাওয়ার ফলে কী হবে না, যে জায়গায় ওটা ব্লাস্ট করলো সেই জায়গার টেম্পারেচার কিন্তু সাডেন রাইজ হয়ে যাবে। তো রাইজ হয়ে যাওয়ার ফলে কী হবে না, সেইখানকার যে টেম্পারেচার সেটা রাইজ হয়ে গেল। তো রেজাল্টিং গ্রস ড্যামেজ অফ দ্য টিস্যুকে ড্যামেজ করে দেবে। দ্য স্টেবল ক্যাভিটেশন অ্যাসোসিয়েটেড উইথ দ্য অ্যাকোস্টিক স্ট্রিমিং, দ্য স্টেবল ক্যাভিটেশন ইজ অ্যাসোসিয়েটেড উইথ দ্য অ্যাকোস্টিক স্ট্রিমিং ইজ কনসিডার টু হ্যাভ দ্য থেরাপিউটিক ভ্যালু। ও থেরাপিউটিক ভ্যালু আছে, স্টেবল ক্যাভিটেশনের থেরাপিউটিক ভ্যালু আছে, বাট দ্য ট্রানজিয়েন্ট ক্যাভিটেশন হুইচ ইজ likely to occur at high intensity can be ড্যামেজ করে দিতে পারে টিস্যুকে। সো দেখো এখানে ডায়াগ্রাম দেওয়া আছে, একটা হচ্ছে স্টেবল ক্যাভিটেশন, দেখো ডায়ামিটারটা কিন্তু বাড়ছে না, ডায়ামিটার ওখানে সেম আছে। এখন মাইক্রোকারেন্ট তৈরি হয়েছে, কিন্তু আনস্টেবল ক্যাভিটেশন দেখো ডায়ামিটার কিন্তু আস্তে আস্তে বাড়তে আছে। এক সময় কী হবে, ইমপ্লোশন হয়ে যাবে। ওটা ইমপ্লোশন হয়ে যাওয়ার পরে কি তৈরি করবে, ফ্রি রেডিক্যাল তৈরি করবে, যেমন OH মাইনাস H প্লাস। সো ইনক্রিজ ইন টেম্পারেচার বেড়ে যাবে আর প্রেসারও বাড়িয়ে দেবে। সো এটা হচ্ছে হার্মফুল এফেক্ট, ঠিক আছে। সো এটাকে আমরা কীভাবে প্রিভেন্ট করতে পারবো না, কন্টিনিউয়াসলি ট্রিটমেন্ট হেডটাকে মুভ করাতে হবে আর লো প্রেসারের সাথে অ্যাপ্লাই করতে হবে। ট্রিটমেন্ট হেডটাকে কন্টিনিউয়াসলি মুভ করাতে হবে, লো প্রেসারের সাথে অ্যাপ্লাই করতে হবে, আর কি ইন্টেন্সিটিটাকে অ্যাজ মাচ অ্যাজ লো করতে হবে, আর ফ্রিকোয়েন্সিকে হাই করলেও করা যেতে পারে। In practice, the danger of the tissue damaging due to cavitation is minimized by the following measure: using space average intensity below 4 watt per centimeter square, যেটা বললাম ইন্টেন্সিটিকে লো করতে হবে, 4 watt per centimeter square থেকে লো হতে হবে। ইউজিং এ পালস সোর্স আল্ট্রাসাউন্ড, পালস মোড অ্যাপ্লাই করতে হবে। মুভিং দ্য ট্রিটমেন্ট হেড ডিউরিং দ্য ইনসোনেশন, তাহলে কন্টিনিউয়াসলি ট্রিটমেন্ট হেডটাকে মুভ করাতে হবে। দেন আসছি অ্যাকোয়াস্টিক স্ট্রিমিং। অ্যাকোয়াস্টিক স্ট্রিমিং কি না, অ্যাকোয়াস্টিক স্ট্রিমিং যে স্টেডি সার্কুলেটরি ফ্লো ডিউ টু রেডিয়েশন টর্ক। তাহলে অ্যাকোয়াস্টিক স্ট্রিমিং মেনলি এটা হচ্ছে না, ফোর্স, সাউন্ড যে একটা ফোর্স, ওর যে ফিজিক্যাল আইডেন্টিটি আছে সেইটা অ্যাকচুয়ালি তার অ্যাপ্লিকেশন হচ্ছে অ্যাকোয়াস্টিক স্ট্রিমিং। ওটা কি না, ইউনিডাইরেকশনাল ফ্লো হবে, দ্য স্টেডি সার্কুলেটরি ফ্লো ডিউ টু দ্য রেডিয়েশন টর্ক। Additionally, as a result of either type of cavitation, there is a localized unidirectional fluid movement around the vibrating bubble. তাহলে কি হবে, ইউনিডাইরেকশনাল ফ্লো হবে, আয়নের ইউনিডাইরেকশনাল ফ্লো হবে। দিস very small fluid movement also occur around cell, tissue fiber and other boundary, which is known as the microstreaming. Microstreaming exert stress on cell membrane and thus may increase membrane permeability. তাহলে যখন মাইক্রোস্ট্রিমিং কী হবে না, মাইক্রোস্ট্রিমিং এক্সার্ট দ্য স্ট্রেস অন দ্য সেল মেমব্রেনে স্ট্রেস ক্রিয়েট করবে। তো সেটার ফলে কী হবে, মেমব্রেন পারমিয়েবিলিটি ইনক্রিজ করে যাবে। দিস মে অল্টার দ্য রেট অফ দ্য আয়ন ডিফিউশন, ঠিক আছে। তাহলে যখন মেমব্রেন পারমিয়েবিলিটিকে চেঞ্জ করে দেবে, তো আয়ন ডিফিউশন, কোন আয়ন পেনিট্রেট করবে, তো কোন আয়ন ইনফ্লাক্স হবে সেটারও চেঞ্জ হয়ে যাবে। Therapeutic useful changes which include increased secretion from the mast cell থেকে secretion হবে, increase calcium uptake বেড়ে যাবে, and production of the macrophage. All this effect could account for the acceleration of rapid following ultrasound therapy. All this effect could account for the acceleration of repair following the ultrasound therapy. তো যখন অ্যাকোস্টিক স্ট্রিমিং যখন অ্যাকোস্টিক স্ট্রিমিং পাওয়া যাবে, তো সেটা কি আমাদের বেনিফিশিয়াল। নেক্সট আসছি স্ট্যান্ডিং ওয়েভ আসার আগে আমাদের বলতে হবে ওভারল্যাপিং ওয়েভ কী জিনিস। মানে ওয়েভের ওভারল্যাপিং। তো যখন একটা ওয়েভের সাথে আর একটা ওয়েভ ওভারল্যাপ করবে, যখন তারা দুটো সেম ফেজে আসবে, তাদের যে রেজাল্টেন্ট ওয়েভটা হবে সেটা হবে সামেশন অফ দ্য ওভারল্যাপিং ওয়েভ, ঠিক আছে। স্ট্যান্ডিং ওয়েভ আর ডিউ টু দ্য রিফ্লেক্টেড ওয়েভ বিং সুপারইম্পোজড অন দ্য ইনসিডেন্ট ওয়েভ। রিফ্লেক্টেড ওয়েভের সাথে ইনসিডেন্ট ওয়েভের সুপারইম্পোজ হবে। দ্য রেজাল্ট ইজ এ সেট স্ট্যান্ডিং অর স্টেশনারি ওয়েভ উইথ আপটেক অফ হাই প্রেশার
সেকেন্ড হবে অ্যান্টিনোডের ফর্মেশন, গ্যাস বাবেল কালেক্ট অ্যাট দ্য অ্যান্টিনোড। এখানে একটা খেয়াল রাখতে হবে, গ্যাস বাবেল কালেক্ট অ্যাট দ্য অ্যান্টিনোড অ্যান্ড দ্য সেল কালেক্ট অ্যাট দ্য নোড। ঠিক আছে। দিস প্রেসার প্যাটার্ন কজ দ্য স্ট্যাসিস অফ সেল ইন দ্য ব্লাড ভেসেল। দিস প্রেসার কজেস স্ট্যাসিস অফ সেল ইন blood vessel. The endothelium of the blood vessel exposed to standing wave can also be damaged, leading to the thrombus formation. তো দেখো, যখন আমরা দুটো ইন্টেন্সিটি যখন আমরা অ্যাপ্লাই করছি আল্ট্রাসাউন্ড, তো ইনসিডেন্ট ওয়েভের সাথে যখন রিফ্লেক্টেড ওয়েভটা সেম ফেজে ওভারল্যাপ করছে, তো তখন ইন্টেন্সিটি খুব পরিমাণে বেড়ে যাচ্ছে। তো ইন্টেন্সিটি বেড়ে যাওয়ার ফলে কী হবে, ওখানে প্রচুর পরিমাণে টেম্পারেচারের রাইজ হচ্ছে। তো সেটা কী হবে না, বেনিফিশিয়াল এফেক্ট দিচ্ছে না। দ্য এন্ডোথেলিয়াম অফ দ্য ব্লাড ভেসেল এক্সপোজ টু দ্য স্ট্যান্ডিং ওয়েভ ক্যান অলসো বি ড্যামেজ, লিডিং টু দ্য থ্রম্বাস ফর্মেশন। ব্লাড ভেসেল ড্যামেজ করে দিতে পারে। দেয়ার ইজ অলসো দ্য পসিবিলিটি অফ মার্কড লোকাল হিটিং হোয়ার দ্য অ্যাম্পলিটিউড অফ দ্য কম্বাইন্ড ওয়েভস ইজ হাই। ঠিক আছে, যেটা বললাম, কম্বাইন্ড ওয়েভের অ্যাম্পলিটিউড হাই হয়ে যায়। ইফ দ্য ট্রান্সডিউসার হেড ইজ মুভ ডিউরিং দ্য ট্রিটমেন্ট দেন স্ট্যান্ডিং ওয়েভস আর আনলাইক ফর্ম। তাহলে এটা স্ট্যান্ডিং ওয়েভও একটা থেরাপিউটিক্যালি বেনিফিশিয়াল নয়। তো এটাকে আমরা কীভাবে রিমুভ করব না, কন্টিনিউয়াসলি যে ট্রিটমেন্ট ট্রান্সডিউসার হেডটাকে কন্টিনিউয়াসলি মুভ করে যেতে হবে। ঠিক আছে, তাহলে আমরা স্ট্যান্ডিং ওয়েভকে প্রিভেন্ট করতে পারি। দেন আসছি মাইক্রোম্যাসাজ কি? The micromassage effect of the ultrasound occurs at a cellular level where the cells are alternately compressed and then pulled further apart. তাহলে কী হবে, মাইক্রোম্যাসেজ কি না, সেলগুলো অল্টারনেটলি কম্প্রেসড অ্যান্ড দেন পুলড, ঠিক আছে, ফার্দার অ্যাপার্ট। দ্য ওয়েভস অফ দ্য কম্প্রেশন অ্যান্ড দ্য রেয়ারফেকশন মে প্রডিউস এ ফর্ম অফ মাইক্রোম্যাসেজ হুইচ কুড রিডিউস ইডিমা। তাহলে মাইক্রোম্যাসেজ কি, মাইক্রোম্যাসেজ ইডিমা রিলিভ করতে খুব হেল্প করে না। এটা কি কম্প্রেশন মানে কন্টিনিউয়াসলি কম্প্রেশন অ্যান্ড রেয়ারফেকশন হয়, ঠিক আছে, পার্টিকেলের। সো এটা কী করে না, ইডিমা রিলিফে খুব হেল্প করে। আল্ট্রাসাউন্ড হ্যাজ বিন ফাউন্ড টু বি ইফেক্টিভ অ্যাট রিডিউসিং রিসেন্ট ট্রমাটিক ইডিমা অ্যান্ড ক্রনিক ইন্ডিউরেটেড ইডিমা। সো ক্রনিক আর ইন্ডিউরেটেড ইডিমার ক্ষেত্রে আমরা মাইক্রোম্যাসেজ খুব বেনিফিশিয়াল। সো দিস ফর টুডে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর ফেসবুকে আমাদের ফিজিও টিউশন বলে পেজ আছে, সেই পেজটাতে গিয়ে ফলো করে আসতে পারো নেক্সট ভিডিও নোটিফিকেশান পেতে। সো বাই।